এক নাম্বার প্রশ্ন হলো দুই শিংওয়ালা বাদশা কে? দুই শিংওয়ালা বাদশা কে? কি তার পরিচয়? কেন তার দুই শিং হয়েছিল? দ্বিতীয় প্রশ্ন হলো রূহ কি জিনিস? রূহ, এই রূহটা কি জিনিস? কেমন করে বের হয়? কেমন করে ঢুকে? কি জিনিসের পরিধিটা কেমন? দেখতে কেমন? তিন নাম্বার প্রশ্ন হলো ওই গুহাবাসী কারা? গুহাবাসী কারা? কেন তারা গুহায় আশ্রয় নিয়েছিল? ওই গুহাবাসী কারা? কেন তারা গুহায় আশ্রয় নিয়েছিল? আর ওই গুহায় এক ঘুমে তারা 309 বছর কাটায় দিয়েছিল। কি তাদের পরিচয়? তিনটে প্রশ্ন নিয়ে নজর ইবনে হারিস মক্কায় এসেছে, আবু জাহেলকে শোনাইছে। আবু জাহেলের তো মাথা নষ্ট, কয় কি এমন প্রশ্ন জীবনে তো কোনোদিন শুনি নাই। দুই শিংওয়ালা বাদশা আবার কে? কি তার পরিচয়? কেন তার দুই শিং হলো? রূহ কি জিনিস? গুহাবাসী কারা? কেন তারা গুহায় আশ্রয় নিয়েছিল এক ঘুমে 309 বৎসর? আবু জাহেলের মাথা হ্যাং মারলো। আবু জাহেল কয়ে পাইছি পাইছি, এইবার পাইছি। ভাতিজা তুমি যাইবা কোথায়? ভাতিজা তুমি যাইবা কোথায়? এইবার বোঝা যাবে, এইবার খবর আছে। মহাখুশি। আবু জাহেল কয়ে দেরি নাই, চল ভাতিজা মুহাম্মদের কাছে চল, যায় তারে জিজ্ঞেস করি 3 প্রশ্নের খবর তার কাছে আছে কিনা। না রে না, আমরা যখন প্রশ্নই জানি না, প্রশ্নই শুনি নাই, মোহাম্মদ জবাব দিবে কেমন করে? এই প্রশ্নই তো জীবনে কোনোদিন শুনি নাই, জবাব দিবে কেমন করে? আল্লাহর নবীর কাছে আবু জাহেল এসে ডাক দিয়া বলতেছে, ভাতিজা মুহাম্মদ। নবী বলতেছেন, চাচা যান কেন এসেছেন? আবু জাহেল কই, বাবা এসেছি। আগে বলো তো দেখি, তুমি কি নবী? আল্লাহর নবী বলতেছেন, চাচা আমি যে নবী আমি তো বলি না, আমি যে নবী আমি বলি না, আমার আল্লাহ বলেন, এজন্য বলি। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমি যে নবী আমি বলি না, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন বন্ধু তুমি রাসূলদের ভিতরে একজন রাসূল, এজন্য বলি। আবু জাহেল কয়, বুঝছি, ঠিক আছে, তুমি যদি নবী হও তাহলে 3টা প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে ভাতিজা। 3 প্রশ্নের জবাব তুমি দাও। আল্লাহর নবী বললেন, কি জবাব, কি প্রশ্ন আগে শোনাও। আবু জাহেল কয়, কিরে প্রশ্নটা কি? আবু জাহেল নিজেই প্রশ্ন ভুলে গেছে। সাথীদেরকে বলে, প্রশ্ন কো। আমার প্রশ্নই মনে নাই। নজর ইবনে হারিস কয়, দুই শিংওয়ালা বাদশা কে? কি তার পরিচয়? কেন তার দুই শিং হয়েছিল? দ্বিতীয় প্রশ্ন হলো রূহ কি জিনিস? 3 নম্বর প্রশ্ন হলো গুহাবাসী কারা? কেন তারা গুহায় আশ্রয় নিয়েছিল এক ঘুমে 309 বৎসর? তারা কারা? আল্লাহর নবী রহমতের নবী 3টা প্রশ্ন শুনছেন। শুইনা নবী বলতেছেন, নবী বলতেছেন আগামীকাল বলবো। কারণ আমার নবী রহমতের নবী নিজের থেকে কিছুই বলেন না। আমার নবী কিছুই নিজের থেকে বলেন না, সব কিছু আল্লাহর পক্ষ থেকে বলেন। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেন, আমি নিজের থেকে, নবী বলেন কিছুই আমি নিজের থেকে বলি না, আমার আল্লাহ যা বলতে বলেন তাই বলি, তাই বলি। এজন্য মায়ার নবী আল্লাহর কাছ থেকে যাই না, তারপরে জানাবেন। এজন্য বললেন আগামীকাল বলবো, আগামীকাল বলবো। এই কথা বলতে যে আমার নবী একটু ভুল হয়ে গেছে। আগামীকাল বলবো এই কথা বলতে যাইয়া ইনশাআল্লাহ নবী বলেন নাই।
আমার আল্লাহ যদি চায় তাহলে আগামীকাল বলবো, এই কথাটা এইভাবে বলেন নাই, বলছেন আগামীকাল বলবো, যেন নিজের থেকেই তিনি বলবেন, যেন নিজের থেকেই তিনি আগামীকাল বলবেন। আল্লাহ যদি চায় এই কথাটা বলতে নবী ভুলে গেছেন। অন্তরের ভিতরে 100 আমার আল্লাহ যদি আমাকে জানায় তাহলে আমি জানাবো, কিন্তু জবানে বলতে যায় তিনি জবানে বলেন নাই। আল্লাহ এতেই তিনি মাইন্ড করেছেন। আল্লাহ পাক মনে কুদরতি মনে কষ্ট পেয়েছেন, আল্লাহ পাক কুদরতি মনে কষ্ট পেয়েছেন। আল্লাহ বলেন জিব্রাইল, আমি আল্লাহ আদেশ দেওয়া না পর্যন্ত বন্ধুর কাছে তুমি যেও না, এটা আমি আল্লাহর আদেশ। সাবধান জিব্রাইল, আমার বন্ধুর কাছে আমার আদেশ না পাওয়া পর্যন্ত যেও না। দেখো না আমার বন্ধু আগামীকাল জবাব দিবে বলে ফেলেছে, কিন্তু আমি আল্লাহকে সাথে রাখে নাই। আমি আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ শব্দ বলে নাই। ও জিব্রাইল, আমিও দেখবো আমার বন্ধু কেমন করে আগামীকাল জবাব দেয়। মহব্বতের মধ্যে মান অভিমান চলে, মহব্বতের মধ্যে মান অভিমান চলে। এই ভাই, মান অভিমান বুঝতে হয়, মান অভিমান বুঝতে হয়। যার প্রতি যার মহব্বত যত বেশি, তার প্রতি তার অভিমানও তত বেশি। যার প্রতি যার ভালোবাসা বেশি, তার প্রতি তার অভিমানও তত বেশি। আল্লাহর নবী, রহমতের নবীর প্রতি আমার আল্লাহর কি পরিমাণ ভালোবাসা। পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সকল নবীদের নাম, আল্লাহর নাম ধরে অনেকের ডাক দিয়েছেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের নাম ধরে ধরে ডাক দিয়েছেন, কিন্তু আমার আপনার নবীর নাম ধরে আল্লাহ কোরআনের কোথাও ডাক দেন নাই। ডাক দিয়েছেন কেমন করে? কইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। ওগো আমার মায়ের নবী, ওগো আমার মায়ের রাসূল, ওগো আমার চাদরওয়ালা নবী। সুবহানাল্লাহ। আমার নবী, রহমতের নবী, মায়ার নবীকে এইভাবে আল্লাহ পাক ডাক দিয়ে কোরআনে সম্বোধন করেছেন। এত মায়া, এত দরদ, এত ভালোবাসা। ভাইরা বন্ধুরা, জন্য আল্লাহ পাক কুদরতি কলিজায় ব্যথা পাইলেন। মহব্বতের মানুষ যদি অল্প কথা কয়, এতেই দুশ্মনের তলোয়ারের আঘাতের চেয়ে বেশি কষ্ট পাওয়া যায়। ফুলের ছিটা দুশ্মনের তলোয়ারের আঘাতের চেয়ে বেশি কষ্ট। ভাইরা বন্ধুরা, জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জিব্রাইল যায়ও না। আমার বন্ধু কেমন করে জবাব দেয় আমি আল্লাহ একটু দেখি। আগামীকাল আবু জাহেল আসছে। নবী যখনই বলছেন আগামীকাল বলবো, আবু জাহেল তখনই কিন্তু একটা লাফ দিছে। কয় রে বুঝছি মুহাম্মদে পারতো না। সময় চায়, সময় তো চায় যারা দুর্বল। আবু জাহেলের তো খবর নাই আমার নবী তো দুর্বল, আমার আল্লাহ ছাড়া আমার নবী দুর্বল, এই খবর তো আবু জাহেলের নাই। কিন্তু আমার আল্লাহ যদি সাথে থাকে, আমার নবীর চেয়ে সবল আর কেউ নাই। শুধু নবী নয়, উম্মতের ভিতরেও যদি যা আল্লাহ যার সাথে আছে, তার যে শক্তিশালী আর কেউ নাই। উম্মতের ভিতরেও যাদের সাথে আল্লাহর কুদরতি শক্তি আছে, তাদের সামনে দাঁড়াইবার ক্ষমতা কারো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো বিরুদ্ধে কোনো কিছু অ্যাকশন নিতে আল্লাহর স্পেশাল ফেরেশতার বাহিনী পাঠাইতে হয় না। ছোট্ট থেকে ছোট্ট মাখলুককে আল্লাহ পাক বহুত বড় স্পেশাল বাহিনী বানাইয়া শায়েস্তা করতে পারে কি পারে না। নজির আব্রাহার, নজির আবাবিল পাখি, নজির ফেরাউনের নজির ওই যে বনি ইসরাইলের লোকগুলিকে আল্লাহ পাক কখনো ব্যাঙের দ্বারা, কখনো পিঁপড়ার দ্বারা, কখনো ওই যে পোকামাকড়ের দ্বারা আল্লাহ পাক ধ্বংস করেছেন। আযাব গজব দিয়ে আল্লাহ পাক ধ্বংস করেছেন। ভাইরা বন্ধুরা, জন্য আল্লাহর প্রতিটা সৃষ্টি হলো আল্লাহর এক একটা ক্ষেপণাস্ত্র। অতএব আল্লাহর মোকাবেলা করে কোনো লাভ নাই। দেয়ালে মাথা টেকাইলে দেয়ালের কোনো ক্ষতি হয় না, বাকি নিজের মাথার কোনো অস্তিত্ব থাকে না।
আল্লাহর মোকাবেলা যে যুগে যারাই করেছে সেই চরম বোকামি করেছে। কোন যুগে কেউ আল্লাহর মোকাবেলা করে পার পায় নেই, টিকতে পারে নেই, পারবেও না। ভাইয়েরা বন্ধুরা, ওইবার দেখা গেল আবু জাহেল খুব খুশি, খুব খুশি। দেখি ঠিক আছে, আগামীকাল আসবো না, তুমি কেমনে জবাব দাও দেখি আমরা। এই কথা বইলা আবু জাহেল দলবল নিয়ে চলে গেল। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর নবী আগামীকাল জবাব দিবেন, কিন্তু আগামীকাল কেমনে দিবেন, কেমনে দিবেন? নবী তো নিজের থেকে কিছুই জবাব দিবেন না। জবাব নবী দিবেন নিজের থেকে না, নবী জবাব দিবেন তো আল্লাহর কাছ থেকে পাইয়া, ঠিক না? আল্লাহর কাছ থেকে পাইয়া নবী জবাব দিবেন। এইবার মায়ার নবী আল্লাহর কাছে অপেক্ষায়। আগামীকাল দেখা যায় জিব্রাইল আসলেন না, নবী জবাবও পাইলেন না। জিব্রাইল আমিন আসলেন না, নবী জবাব পাইলেন না। কিন্তু আবু জাহেল সঙ্গ পঙ্গলিয়া হাজির। মুহাম্মদ, ও মুহাম্মদ, জবাব দাও, জবাব। মায়ার নবী দয়ার নবীর কলিজাটা কেঁপে উঠছে যখনই ডাক দিছে আইসা মুহাম্মদ কইয়া, কারণ আমার নবী তো জবাব পান নাই, পান নাই। নবী তো জবাব পান নাই, কেমন করে নবী জবাব দিবেন? আল্লাহর নবী রহমতের নবী, চেহারাটা মলিন হয়ে আছে নবীজির। নবী এবার ডাক দিয়ে বলতেছেন, চাচা গো, আজও পারবো না, আজও পারবো না। আল্লাহ নবী রহমতের নবী যখনই বলছেন আমি আজও পারবো না, আবু জাহেল লাফ দিয়া তিনা তো উপরে উঠে গেছে। পায়া গেছি, পায়া গেছি, জবাব পায়া গেছি। মুহাম্মদ ধরা খায়া গেছে, ধরা খায়া গেছে, নাউজুবিল্লাহ। ঢুল পিটায়া মক্কায় বলে দাও মুহাম্মদ সত্যবাদী নবী নয়, মিথ্যাবাদী নবী। ইহুদিরা 3টা প্রশ্ন করেছিল, একটা জবাবও মুহাম্মদ দিতে পারে নাই, খালি খুব সময় চায়, খালি সময় চায়, খালি সময় চায়। ঢুল পিটায়া মক্কায় রটা দেওয়া হয়। মুহাম্মদ সত্যবাদী নবী নয়, মিথ্যাবাদী নবী, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবী ভীষণ কষ্ট পাইলেন। অলি গলিতে নবীর বিরুদ্ধে সমালোচনা, যেখানেই তারা বসে সেখানেই নবীর বিরুদ্ধে সমালোচনা। চায়ের দোকান তো সমালোচনার আড্ডাখানা, সমালোচনার সংসদ ভবন হলো চায়ের দোকান। সর্ব জায়গায় শুরু হয়ে গেল আমার নবীর বিরুদ্ধে সমালোচনা। আল্লাহর নবী রহমতের নবী, মায়ার নবী, তিনি ঘর থেকে বের হন না। চতুর্দিকে নবীর বিরুদ্ধে বদনাম। কেমন করে নবী বের হবেন? লজ্জা। দ্বিতীয় দিন আসেন নাই, তৃতীয় দিনও জিব্রাইল আসেন না, চতুর্থ দিনও জিব্রাইল আসেন না। নবীজি সেজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদেন, কাঁদেন আর বলেন, মালিক, কি অপরাধ হয়ে গেছে, কি ভুল হয়ে গেছে আমি এখনো বুঝি না। আল্লাহ, কোন ভুলটা আমার দ্বারা হয়েছে মালিক, আমারে তুমি একটু বুঝায় দাও। মায়ের নবী কান্দেন, আল্লাহ পাকের অভিমানও শেষ হয় না। 1 দিন 2 দিন নয়, 14 দিন পরে তাহাজ্জুদের সময় মায়ার নবী যখন কান্দেন, সেজদা থেকে মাথা উঠায় না নবী। 14 দিন যাবত নবীজি ঘর থেকে বের হন না। চতুর্দিকে বদনাম, বদনাম। মুহাম্মদ জবাব দিতে পারে না, জবাব দিতে পারে না, কারণ ইহুদিরা জানায় দিছে নবী ছাড়া এই 3 প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না, নবী ছাড়া কেউ জবাব দিতে পারবে না। আর ইহুদিরা এও বলে দিছিল, শুনরে মক্কার দল, যদি মুহাম্মদ জবাব দিয়া দেয় তাহলে সাবধান, বিয়াদবি কইরো না। যদি মুহাম্মদ জবাব দিয়ে দেয় তাহলে বিয়াদবি করবা না, কারণ নবী ছাড়া এই প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না। জবাব দিলে বুঝবা সে সত্যবাদী নবী। সাবধান, বিয়াদবি কইরো না, গজব আসবে, গজব। অলি গলিতে আল্লাহর নবীর বিরুদ্ধে বদনাম। 14 দিনের মাথায় নবীজি সেজদায় পড়ে তাহাজ্জুদের টাইম কান্দেন। বিছানা বিছায় বিছিয়ে দিছেন, যায় নামাজ বিছায় দিছেন, বলতেছেন, মালিক, আমি তো আমাকে নবী কই না, তুমি আমার নবী কইতে কো, এজন্য আমি নবী কই। আল্লাহ, কি ভুল হইছে একটু আমারে বুঝায় দাও, ধরায় দাও। আল্লাহ, আল্লাহ, আমার একটু ভুল ধরায় দাও, ধরায় দাও। রব্বুল আলামিন, রব্বুল আলামিন। তখন আল্লাহ পাকের কুদরতি কলিজায় দরদ লাগলো। আল্লাহ পাক জিব্রাইলকে বলতেছেন, জিব্রাইল তুমি কেন কান্দো? জিব্রাইল কই, আল্লাহ গো,
ও মালিক, যেখানে একদিন তোমার হাবিব না দেখলে আমি জিব্রাইলও থাকতে পারি না, আজকে 14 দিন যাবত তোমার হাবিবের কাছে আমি যাই না, আমি জিব্রাইলও শুইতে পারি না। আল্লাহ বলেন, জিব্রাইল তুমি যাও, অনুমতি দিলাম, যাও, যাই আমার বন্ধুর দরজার সামনে 3টা প্রশ্নের জবাব নিয়ে হাজির হয়ে যাও, আর বলে দিও কেন এই 14 দিন দেরি হলো, কেন 14 দিন দেরি হলো। তার উম্মতের জন্য যেন এটা শিক্ষণীয় বিষয় হয়। বন্ধুকে জানায় দিও জিব্রাইলে আমিন তাহাজ্জুদের সময় দরজার সামনে এসে নক করেছে। আমার নবী দরজার কে জানি নক করেছে, শোনা মাত্রই মায়ার নবী দরজাটা কইলা দিয়েছে। নবী চোখ থেকে দর দর করে পানি পড়ে। আল্লাহর নবী দরজাটা কইলেই দেখে জিব্রাইলে আমিন হাজির। মায়ার নবীর চোখ থেকে আরো দর দর করে পানি ঝরতে লাগলো, যেন পানির বাঁধ ভেঙে গেছে। নবী জিব্রাইলকে দেখা মাত্রই অপরদিকে জিব্রাইল নিজেও কাঁদতেছে। জিব্রাইল কয়, নবী গো আপনি আমাকে ভুল বুঝেন না গো নবী, আমাকে আপনি ভুল বুঝেন না, আমি তো আপনার কাছে আসতে চাই, কিন্তু আমার আল্লাহ আমাকে আসতে দেয় না। সকল নবীদের কাছে জিব্রাইল 1 বার 2 বার, কারো কাছে 100 বার 300 বার 500 বার আসছে, কিন্তু আমার নবীর কাছে 24,000 বার জিব্রাইল আসছেন। জিব্রাইল কয়, নবী গো আমাকে ভুল বুঝবেন না, আমি তো আপনাকে না দেখলে শান্তি পাই না, আমি তো আসতে চাই, আমার আল্লাহ আমাকে আসতে দেয় না, দেয় না, দেয় না। আল্লাহর নবী জানতে চাইলেন, ভাই জিব্রাইল কেন? কয়, নবী গো মনে পড়েনি, দেখেন তো আজ থেকে 14 দিন আগে আপনি বলেছিলেন আগামীকাল বলবো, কিন্তু প্রশ্নের জবাব দিতে যে আগামীকাল বলছেন ইনশাআল্লাহ বলেন নাই। আমার আল্লাহ যদি চায় তাহলে জবাব দেব, এই কথাটা বলেন নাই, যদিও আপনার অন্তরে ছিল, মুখে বলেন নাই। এই কথাতে আল্লাহ পাক কষ্ট পেয়ে গেছে গো নবী। আপনার উম্মতকে এই শিক্ষা দেওয়ার জন্য ভবিষ্যতের কোনো কাজ যখনই তারা করবে তখনই ইনশাআল্লাহ বলবে, যখনই ভবিষ্যৎ নিয়ে কোনো কথা বলবে তখনই ইনশাআল্লাহ বলবে, কারণ ওই কাজটা তার তকদিরে করার ক্ষমতা সুযোগ আসেনি না নাই সে জানে না, জানেন শুধু কে? আল্লাহ। আগামীকাল আমি যাব, যেতে পারবো কি পারবো না আমি জানি না, জানেন আমার আল্লাহ। এজন্য সর্বদা ইনশাআল্লাহ যেন আপনার উম্মত আমল করে। আল্লাহ পাকই সবক দিলেন আপনার উম্মতের জন্য, তাও 14 দিন একটা ছোট্ট পরীক্ষা নিয়া, যেন এই উম্মত কখনো ইনশাআল্লাহ বলতে না ভুলে। আগামী সামনের কোনো কাজ কোনো কথা বলতেই ইনশাআল্লাহ যেন এই উম্মত আমল করে। আল্লাহ পাক 14 দিন পর্যন্ত নবীর কাছে ওহী আসা বন্ধ রেখে এই সবক দিলেন। কত গুরুত্ব, কত গুরুত্ব। ভাইয়েরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, ভালো করে শুনুন। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, এবার তিনি বুঝলেন। আর জিব্রাইল বলতেছেন, নবী গো আর একটা খুশ খবর, 14 দিন পর্যন্ত আপনার উপরে এই কষ্ট দিয়ে আল্লাহ একটা সুসংবাদ দিয়েছে। সুসংবাদ আপনার উম্মতের জন্য সুসংবাদ, কারণ আল্লাহ পাক আমাকে বলেছে, জিব্রাইল যাও, আমার বন্ধু 14 দিন কষ্ট করেছে, এই কষ্টটা অন্তর থেকে দূর করার জন্য আমি আল্লাহ একটা ব্যবস্থা নিয়েছি। কারণ আমি জানি আমার বন্ধুর উম্মতের জন্য কোনো খুশ খবর যদি তারে শোনাই তাহলে তার মনের কষ্ট দূর হয়ে যাবে, দূর হয়ে যাবে। বন্ধুকে যে জানাও তার যেই উম্মত যে কোনো কাজ সামনে করার আগে ইনশাআল্লাহ বলবে, ওই কাজটা পুরা কইরা দেওয়া তখন আমি আল্লাহর জিম্মাদারি হয়ে যাবে। ইনশাআল্লাহ যখনই বলবে ওই কাজটা সমাধা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর হয়ে যাবে। এই খুশ খবর তার উম্মতের লাগি জানায়া দাও। নবী সাথে সাথে খুশি হয়ে গেছেন, সাথে সাথে খুশি হয়ে গেছেন, কারণ আমার নবী তো উম্মতের পাগল। নবী কিসের পাগল? উম্মতের পাগল। উম্মতের কোন খুশ খবর আমার নবীর সবচেয়ে আনন্দের বিষয়। যে নবী মৃত্যুর সময় সন্তানের কথা বলে যান নাই, স্ত্রীর কথা বলে যান নাই, পরিবারের কথা বলেন নাই,
ইন্তেকালের আগেও যে নবীর জবান দিয়ে ইয়া উম্মতি 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 ছিল। ইন্তেকালের আগে মানুষ প্রিয়জন আপনজনের নাম নেয়। নবী একথা বুঝাইলেন, আমার সবচেয়ে প্রিয় সন্তানও নয়, স্ত্রীরাও নয়, আমার সবচেয়ে প্রিয় হলো আমার উম্মত। ইয়া উম্মতি, আল্লাহ আমার ইন্তেকাল হয়ে যাচ্ছে, আমার উম্মতের কি হালত হবে, আমার উম্মতের কি হালত হবে, আল্লাহ আমাকে একটু যদি জানাইতা আমি মৃত্যুর পরও শান্তি পাইতাম। আল্লাহ পাক তখন বলতেছেন, বন্ধু তুমি চলে আসো, আমি আল্লাহ ডাকে তোমার ইন্তেকালের পর তোমার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ নিজে, আমি আল্লাহ নিজে। সুবহান। প্যারে হাজির, এজন্য আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, তিনটা প্রশ্নের জবাব নবী পেয়ে গেলেন। জিব্রাইল বলতেছেন, নবী গো এবার আপনি যান, বুক ফুলায় যান আবু জাহেলের বাসে, যায় তিনটা প্রশ্নের জবাব দিয়ে দেন, জবাব দিয়ে দেন। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী আবু জাহেলের বাড়িতে তিন প্রশ্নের জবাব নিয়ে হাজির। দরজার সামনে এসে নবী ডাক দিলেন, চাচা যান, চাচা যান। আবু জাহেল ঘরের ভিতর থেকেই মহাখুশি, তার স্ত্রীরে ডাক দিয়া কয়, এই যে দেখো বাতিজায় আসছে, মনে হয় বাতিজা আত্মসমর্পণ করতে আসছে, মনে হয় আমার বাতিজা আমাদের কাছে সারেন্ডার করতে আসছে। হা বাতিজা রে, বাতিজা এতদিন কেন এমন করলি? আজকে তো ঠিকই তুই চাচার কথা বুঝলি, চাচার মত ধরলি, আজকে তো ঠিকই তুই চাচার কাছে আসলি, এতদিন কেন এমন করলি, এমন করলি? দরজাটা কইলা আবু জাহেল মুচকি হাসি দিয়া কয়, বাতিজা এই মাত্র শুধু তোমার চাচির সাথে আলাপ করছি, আমার বাতিজা একদিন না একদিন ঠিকই বুঝবে, একদিন না একদিন ঠিকই আমাদের দলে চলে আসবে। আরে রক্ত কথা কও, রক্ত তো রক্ত কোনোদিন বেইমানি করবে না, রক্ত একদিন আসলের দিকে ফিরবেই ফিরবে। এ বাতিজা মাত্র শুধু তোমার কথা আলোচনা করেছি তোমার চাচির সাথে। আল্লাহর নবী, রহমতের নবী তখন ডাক দিয়া বলেন, চাচা যান রং নাম্বারে ডায়াল করেছেন। কি রং নাম্বারে ডায়াল? বলে জি। আচ্ছা, আমি আপনার কাছে সারেন্ডার করতে আসি নাই, আমি এসেছি তিন প্রশ্নের জবাব লইয়া। যেই নবী বলেছেন তিন প্রশ্নের জবাব লইয়া এসেছি, আবু জাহেলের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। কয় কি? আমার তো প্রশ্নই মনে নাই, আর মোহাম্মদ জবাব লই আইছে। কৌকি বাতিজা মাথা ঠিক আছে নি? বলে হ্যাঁ, তিন প্রশ্নের জবাব লই এসেছি। আবু জাহেল তখন কয়, বাতিজা এটা তুমি কি বলো, কেমনে তুমি কেমনে কেমনে কি করলা? আল্লাহর নবী বলে, চাচা যান, যে আল্লাহ আমাকে নবী বানাইছেন, ওই আল্লাহ আমাকে জবাব শিখাইয়া দিছেন। আমি তো আমার থেকে নবী বলি না, আমি তো আমার থেকে কোনোদিন নিজেকে রাসূল বলি না। जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो, जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो। আবু জাহেল কয়, ঠিক আছে, কি জবাব তুমি দিবা একটু বলো। আল্লাহর নবী, রহমতের নবী বলে, চাচা দুই সিংওয়ালা বাদশাকে কি তার পরিচয়? কেন তার দুই সিং হয়েছিল? তার নাম যুলকারনাইন। কারনুন শব্দের অর্থ সিং, কারনাইন মানে দুই সিং। জু শব্দের অর্থ হলো ওয়ালা, দুই সিংওয়ালা। এই দুই সিংওয়ালা বাদশাহ তিনি হলেন যুলকারনাইন। কে ছিলেন? কয় তাম পৃথিবীকে আল্লাহ পাক চারজন মানুষকে দিয়া দুনিয়া চালাইছেন, তাম দুনিয়ার বাদশাহ বানাইছেন চারজনকে। এর মধ্যে একজন হলেন যুলকারনাইন, দুইজন হলেন মুমিন, দুইজন হলো কাফের। একজন হলো সুলাইমান আর একজন হলেন যুলকারনাইন। একজন হলেন সুলাইমান পয়গম্বর আর একজন যুলকারনাইন। আর কাফেরদের ভিতর থেকে একজন বখতনসর আর একজন নমরুদ। এই যুলকারনাইন বাদশাকে আল্লাহ পাক তামাম দুনিয়ার বাদশাহ বানাইছিলেন। এই যুলকারনাইন বাদশার আলোচনাটা ইনশাআল্লাহ পরে করব।
আলোচনাটা পরে শোনাবো। এরপরে নবী বলতেছেন 2 নম্বর হলো ওই গুহাবাসী কারা, কি তাদের পরিচয়, রূহ কি জিনিস এটাও পরে বলবো। আজকে আলোচনাটা শুরু করি আমরা ওই গুহাবাসী কারা, কি তাদের পরিচয়, কেন গুহায় আশ্রয় নিয়েছিল। জালেম এক বাদশা ছিল যার নাম বাদশা দাকিয়ানুস, মূর্তি পূজারী, অগ্নি পূজারী। ওই মূর্তি পূজারী, অগ্নি পূজারী সে ছিল জালেম। তার রাজ্যের 7টা যুবক, এরা মূর্তি পূজা করে না, এরা মানুষের পূজা করে না, এরা এক আল্লাহতে বিশ্বাসী, এক আল্লাহতে বিশ্বাসী। ভাইরা বন্ধুরা, তাওরাত কিতাবের উপর বিশ্বাসী, এক আল্লাহর উপর ঈমান। মূর্তি কোনোদিন খোদা হতে পারে না, এই হলো তাদের কিনার বিশ্বাস। অথচ এই 7 জনের বাবা হলো বাদশার বড় বড় মন্ত্রী, বাদশার বড় বড় মন্ত্রী হলো তাদের বাবা। একদিন বিশাল বড় একটা আয়োজন, রাষ্ট্রীয় আয়োজন, সেখানে বাদশা সবাইকে ডাকছে, এখানে মূর্তি পূজা হবে। আয়োজনে সবাই শরীক হইতেছে, কিন্তু এই 7 যুবক যায় না। রং ঢং হবে, গান বাজনা হবে, আমোদ ফুর্তি হবে, মদ গাঞ্জা চলবে, যাত্রার অনুষ্ঠান চলবে, নারীদের নাচ চলবে, উলঙ্গ নাচ দেখার জন্য সবাই পাগল। কিন্তু ওই গুনার অনুষ্ঠানে 7 যুবক তারা যাবে না। অথচ 7 জনের একজনের সাথেও কারো কোনো সম্পর্ক নাই। একজন করে তারা ওই জমকালো নৃত্য অনুষ্ঠানে যোগ না দিয়া তারা একজন করে পাহাড়ের দিকে চলতে লাগলো। গাছের নিচে যায় একজন বৈশা বৈশা মনে মনে কল্পনা করি আর কই, হায় কোন দেশে পড়লাম, কোন জালেমের কপ্পরে পড়লাম। মূর্তি কেমন করে খোদা হয়, হায় রে কেমন করে এই সমস্ত কাজ বৈধ হয়, কেমন করে এর দ্বারা সমাজে শান্তি আসে, এর দ্বারা অশান্তি ছাড়া কোনোদিন শান্তি আসবে না। আসমান জমিন যিনি বানাইছেন তিনি তো খালিক, তিনি তো মালিক। বাদশাহ কোনোদিন মালিক নয়, দেবদেবী কোনোদিন খোদা নয়। পরে দেখা গেল আরেকজন যুবক যায় বসছে, আরেকজন যায় বসছে, আরেকজন 7 জন একটু দূরে দূরে বসছে। একজন আরেকজনের দিকে তাকায় আর মনে মনে কইতেছে, কই কি ব্যাপার, আজকে এত বড় এক অনুষ্ঠান, পুরনো টকবগে যুবক, এই যুবক কত যুবক আজকের অনুষ্ঠানে যায় মজা নিতেছে, আকাম কোকাম করতেছে কত। কারণ যৌবন কালটা হলো পাগলামির বয়স, যৌবন কালটা পাগলামির বয়স। এই পাগলামির বয়সটাতে সে পাগলামি না কইরে এখানে আসলো কে, আমি তো আসলাম না হয় এক জিনিস ভাইবা, সে কেন আসলো, এরকম ভাবে একজন আরেকজনের মনের মধ্যে একই কথা শুধু, সে কেন আসলো, সে কেন আসলো। একজনে জিজ্ঞেস করে ফেলছে, ভাই ঘটনা কি, আজকে অত মজা, অত আনন্দ, অত ফুর্তি চলতেছে, এই ফুর্তিতে আপনি এখানে আসছেন কেন? ভাই আমার ভাল লাগে না। কেন? আবার চিন্তাও করে মনের কথা কেমনে কয়, একজন আরেকজনের কইলে তো ভয়, সে যদি আবার এই কথা বাচ্চারা জানায় দেয় তাহলে তো বিপদ। ভাই বলেন বলেন বলেন, আমি আপনার কথাগুলি আমানত রাখবো, এখানে কেন আসছেন? ভাই আসছে, আমার এগুলো ভালো লাগে না। এই যে মূর্তির পূজা, এটাই কেমন করে সম্ভব? মূর্তি কোনোদিন খোদা হইতে পারে না, মূর্তি আল্লাহ হতে পারে না, মূর্তি কোনোদিন দেবতা হইতে পারে না। খালিক আর মালিক তো যিনি আমাকে বানাইছেন, আপনাকে বানাইছেন, আসমান জমিন সব কিছু যিনি সৃষ্টি করেছেন, তিনিই তো হবেন খালিক আর মালিক। বাদশাকে তো সেজদা করা চলে না, সেজদা যদি করতে হয় তো করবো যিনি খালিক আর যিনি মালিক, তিনি রাজ্জাক, তার কাছে। শোনা মাত্রই কয়, ভাই রে তুমি এটা কেমন কথা বললা? দৌড় দিয়া যায় জাবরায়া ধরছে, কুলের মধ্যে কুলে নিয়ে আনিছে। এ ভাই আমার অন্তরের কথাগুলি তুমি বলে ফেলেছো। কে গো তুমি? কয় আমি অমুক মন্ত্রীর বলা। আর হে কয় আমিও তো অমুক মন্ত্রীর বলা। পাশের জনে হেও কান লাগায় শুনতেছে, হেও এই কথাগুলি শুনে মনে মনে কয়, হাই হাই, এরা দুজনের মনের কথা আমার মনের কথা এক। হেও তো কোন দূর দিয়ে আইসা কয়, ভাই তোমরা যেই কথা বলতেছো আমিও তো এই কথা এখানে হাজির হয়েছি, তোমরা যেই চিন্তা নিয়ে এখানে এসেছো আমিও ওই চিন্তা নিয়ে এখানে এসেছি। এইভাবে 7 জনের 7 জন তারা এক হয়ে গেল। 7 জনের চিন্তার ফিকির এক, এক অভিন্ন।
পরে তারা এক হয়ে গেল, কয় বলতেছে ঠিক আছে এখন কি করা যায়? কয় না না, আমরা মূর্তি পূজা করব না, বাচ্চাকে আমরা খোদা হিসাবে মানব না। কিন্তু মুহূর্তের ভিতরে খবর বাদশার কাছে চলে গেছে, এই 7 যুবক নাই, এরাই অনুষ্ঠানে নাই। খবর কি? তদন্ত লাগাও। তদন্ত করে খোঁজ খবর নিয়ে দেখে এরা একটা গোপন ঘরের মধ্যে এক আল্লাহর ইবাদত করে। বাদশা বাহিনী লাগায় তাদেরকে ধরে ফেললো, ধরে নিয়ে আসলো। বাদশা বাহিনী লাগায় ধরলো, ধরে নিয়ে আসলো, আইসা হাজির করলো। এইবার বাদশা বলতেছে ঘটনা কি, তোমাদের কি ব্যাপার? তোমরা আমার রাজ্যের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি মানুষের সন্তান, এই পাগলামি করিস না যুবক, এই মন্ত্রীর পদটা ভবিষ্যতে তোমাকেই নিতে হবে। বাবা আর কয়দিন বাঁচবে, এরপর তোমাকে এই পদ নিতে হবে। কত নেতৃত্বের লোক কত কিছু তাদেরকে শোনায়, কিন্তু যুবকগুলি পরিষ্কার জানাই দিছে বাচ্চা জাহাপনা, মন্ত্রিত্বের লোভ দেখায়েন না, ক্ষমতার লোভ দেখায়েন না। আমরা এক আল্লাহর গোলামি করি, এক আল্লাহকে আল্লাহ কয়ে স্বীকার করি। কোনোদিন মূর্তি খোদা হতে পারে না, আপনি আমাদের মালিক হতে পারেন না। সাজদা যদি করব তো এক আল্লাহর কুদরতি কদমে করব, গায়রুল্লাহর সামনে কোনোদিনই কপাল ঝুঁকবে না। কপালটা বড় দামি, আল্লাহ নিজের হাতেই কপাল বানাইছেন। সব কিছু আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু মানুষের এই চেহারাটা আল্লাহ বানাইছেন কুদরতি হাতে। কারণ ফেরেশতাকে আল্লাহ বলেছেন, ফেরেশতারা শোনো, এই কপালটার এত দাম, এত দাম, এত দাম, এই কপালটা দিয়ে আমার বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। অতএব এই কপালে শুধু আমি আল্লাহর হাত লাগবে, আর কারো হাত নয়। খালাকতু বিয়াদাইয়া, খালাকতু বিয়াদাইয়া বইলা আল্লাহ কোরআনে বলেছেন, চেহারাটা আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ বানাইছি। এর যুবক, চেহারাটা মাজারে গিয়া টেকানোর জন্য আল্লাহ কপাল তোমার বানাই নাই রে। কোন পীরের কাছে কপাল টেকানোর জন্য কপাল আল্লাহ নিজের হাতে বানায় নাই। কেন তুমি এত বড় জুলুম করতেছো নিজের সাথে? মাজারে যাওয়া বন্ধ করো, মাজারে সেজদা দেওয়া বন্ধ করো, শিরিক হবে, শিরিক হবে। কপাল আল্লাহর কদমে শুধু সেজদা দেওয়ার জন্য, পীরের দরবারে সেজদা দিলে শিরিক হবে, সাথে সাথে বেঈমান, বেঈমান ঈমান থাকবে না। 7 জন যুবক তাদের ঈমানের দাবি, ঈমানের নূর প্রকাশ করে দিল। ঈমান এমন এক সূর্যের আলোর চেয়ে পাওয়ারফুল আলো, যে আলো কোনো দিন চাপায় রাখা যায় না, গোপন রাখা যায় না। ঈমান এমন এক পাওয়ারফুল আলো, সূর্যের আলোর চেয়ে 1000 গুণ বেশি পাওয়ার। সূর্যের আলোটাই যদি আটকায় রাখার কোনো ক্ষমতা কারো থাকে না, ঈমানের আলো আটকায় রাখবে কেমন করে? বাদশা তখন বলতেছে, একদিন সময় দিলাম, একদিন তোমরা, কারণ তোমরা আমার দেশের ভিআইপি মানুষের সন্তান, মন্ত্রী মিনিস্টারের পোলা, তোমাদেরকে এই মুহূর্তে গর্দান নেওয়া ঠিক হবে না। একদিন টাইম দিলাম, বুঝো। আর তোমরা আমার দেশের সম্পদ, যুবকরা হলো দেশের সম্পদ, দেশের সম্পদ। যুবক হলো সমাজের সম্পদ, দেশের সম্পদ। এই যুব সমাজ যেই দিকে যায়, গোটা দেশটা ওই দিকে যায়। যুব সমাজ যেই পথে হাঁটে, দেশ ওই পথে হাঁটে। যুব সমাজ যদি চরিত্রবান হয়, দেশ সুন্দর হয়। যুব সমাজ যদি ক্যারেক্টার লস হয়, দেশটা ধ্বংস হয়ে যায়। এজন্য যুবকদের চরিত্রের দিকে খেয়াল দেওয়া উচিত প্রশাসনের, দেশের শাসকের। আজকে এই দেশে অর্থমন্ত্রী আছে, এই দেশে খাদ্যমন্ত্রী আছে, বাণীমন্ত্রী আছে, সব মন্ত্রী আছে, কিন্তু চরিত্র সংশোধনের কোনো মন্ত্রী নাই, মন্ত্রী নাই। যেই চরিত্রের দ্বারা, যেই চরিত্র সুন্দর করার দ্বারা একটা যুবক আদর্শ যুবক একটা সমাজকে আদর্শ সমাজ বানায়। সব ধ্বংস হয়ে যাক কিছুই না, কিন্তু চরিত্র ধ্বংস হলে সব শেষ। হেলথ ইজ লস, সামথিং ইজ লস, ওয়েলথ ইজ লস, সামথিং ইজ লস, বাট ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস। ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস। স্বাস্থ্য নষ্ট হয়েছে, কমই নষ্ট হয়েছে। ধন সম্পদ নষ্ট হয়েছে, কমই নষ্ট হয়েছে। কিন্তু যদি কারো চরিত্র নষ্ট হয়ে যায়, সব নষ্ট হয়ে যায়, কিছুই থাকে না। ভাইয়ের আমার, এজন্য ওই যুবক পরিষ্কার, ওই যুবকদেরকে একটু সুযোগ দিছে বাদশাহ। একটা দিন টাইম দিলাম, কারণ তোমরা আমার দেশের সম্পদ, তোমাদেরকে নিয়ে আমার বহুত স্বপ্ন।
তোমরা একটা দিন টাইম দিলাম, তোমরা দেখো, ফিরে আসো, তাহলে তোমাদেরকে তোমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব বুঝাইয়ে দেওয়া হবে, ফিরে আসো। 7 জন যুবক তারা পরামর্শে বসে গেল, এখন কি করা যায়? এই 7 যুবক তখন পরামর্শ করে, না না, আমরা বাদশার কাছে ধরা দিতে পারি না, ধরা দিতে পারি না। যদি বাদশার কাছে ধরা দেই তাহলে কিন্তু আমাদেরকে মূর্তি পূজা করতে বাধ্য করবে, আর যদি আমরা এখানে থাকি তাহলেও আমাদেরকে হত্যা করে ফেলবে, হত্যা করে ফেলবে। অতএব আমরা ইমানের খাতিরে দেশ ত্যাগ করবো, হিজরত করব। ইমান বাঁচানোর জন্য মা ছাড়বো, বাবা ছাড়বো, সন্তান সন্ততি বিবি বাচ্চা সব ছেড়ে দিতে পারি, ইমানের জন্য দেশ ছেড়ে দিতে পারি, কিন্তু না, ইমান ছাড়বো না। কারণ একজন মুমিনের কাছে দুনিয়ার সব কিছুর চেয়ে তার ইমানের দাম বেশি, ঠিক না? মুমিনের কাছে সব কিছুর চেয়ে তার ইমানের দাম বেশি। তামাম দুনিয়ার সমস্ত সম্পদ যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর ইমানদারের ইমানকে এক পাল্লায় রাখা হয়, ইমানের পাল্লা বাড়ি হয়ে যাবে, নিঃসন্দেহে বাড়ি হয়ে যাবে। অতএব যুবকগুলি জানায় দিছে, না না, আমাদেরকে আপনি যত যা কিছুই করেন আমরা কিন্তু ইমান ছাড়বো না। অতএব আমরা এখানেও থাকবো না, আমরা চলে যাব। বাচ্চাকে না জানায়া গোপনে গোপনে তারা পরামর্শ করলো, তারা হিজরত করবে, হিজরত করবে। রাতের আধারে তারা যুবক 7 জন বের হয়ে গেল। কয়জন? কয় 7 জন। 7 জন যুবক তারা বের হয়ে গেল, রাতের আধারে হিজরত করবে, দেশ ছেড়ে দিবে, এলাকা ছেড়ে দিবে, তবু ইমান ছাড়বে না। এর মুসলমান, আজকে সামান্য টাকার বিনিময়ে, অর্থের লোভে, বাড়ির লোভে, গাড়ির লোভে তুমি তোমার ইমান বিক্রি করে দিতেছো। উত্তরবঙ্গের দিকে তাকালে দেখা যায় কিছু মানুষ শুধু অল্প টাকার কারণে খ্রিস্টান হয়ে যায়। খ্রিস্টান মিশনারিরা ঘর বানায় দেওয়ার সুবাদে মুসলমানদের খ্রিস্টান বানাইতেছে। অভাবে পড়ে অনেক মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে রে আমার ভাই। এ মুসলিম যুবক, তোমার কাছে ওদের অনেক চাওয়া আছে, পাওনা আছে, আল্লাহর কাছে জবাব দিতে আছে। ওদের পাশে একটু দাঁড়াও। বিত্তশালী সম্পদশালী মুসলমান ভাইরা উত্তরবঙ্গের গরিব মানুষগুলার কাছে একটু পাশে দাঁড়াও। যারা অল্প টাকার কারণে ইমান দিয়ে দিচ্ছে তাদেরকে যা বাঁচাও, সহযোগিতার হাত বাড়াও, অভাবের পাশে তাদের পাশে দাঁড়াও। সম্পদ আল্লাহ কেন দিছে? হাসরের মাঠে আল্লাহ তোমার কাছ থেকে জবাব চাইব, জবাব চাইব। আমি আল্লাহ সম্পদ দিছিলাম, এই সম্পদ দিয়ে কি করছো, কি করছো? আল্লাহর কাছে কি জবাব দিব, কি জবাব দিব আমার ভাইরা? এজন্য বলি, 7 জন যুবক সন্ধ্যার টাইমে রওনা দিয়ে দিছে। বাইরা যাইতেছে যাইতেছে একজনে একটা কুকুর পালতো, ওর কুকুরটা ওর সাথে রওনা দিয়ে দিছে। 7 জন চিন্তায় পড়ে গেল, ঘটনা কি? কুকুর কেন আমাদের সাথে? কিরে ভাই, তোর কুকুররা তুই সরা। যতই পিটায় কুকুর নড়ে না। পিটাইলো, কুকুর আবার চলে আসে। এবার কুকুর আওয়াজ দিয়ে কই, মালিক, ও আসমানের মালিক, তুমি আমাকে একটু সুযোগ দিবানি, আমার জবানটা একটু দিবানি, কথা বলবো। আল্লাহ পাক মুহূর্তের ভিতরে কুকুরের জবান আল্লাহ খুলে দিলেন। যে কুকুরের নাম ছিল কিতমির। কুকুরের জবান আল্লাহ খুলে দিলেন। এই শক্তি আল্লাহর আছেনি না নাই? আল্লাহ চাইলে কুকুরের জবান আল্লাহ দিতে পারেনি না পারে না? অবশ্যই পারে। শুধু কুকুর না, গাছের জবানও আল্লাহ খুলে দিতে পারে। এই ক্ষমতা আল্লাহর আছে। আল্লাহ যে মানুষকে কথা বলার শক্তি দেয়, আল্লাহ চাইলে ওই মানুষের জবান আল্লাহ মুহূর্তে কেড়ে নিতে পারে। যে গাছ থেকে আল্লাহ জবান দেয় নাই, মুহূর্তের ভিতরে তারে আল্লাহ জবান দিতেও পারে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল কিছুর উপর আমার আল্লাহর ক্ষমতা। খালি আল্লাহ পাক ক্ষমতা দিছে। দেখেন একটা ঘটনা, হযরত মূসা আলাইহিস সালাম, তিনি তো কালিমুল্লাহ, তিনি একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা আবদার করলেন, মালিক,
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে প্রশ্নটা করলেন, ওই প্রশ্নের জবাবে আল্লাহ বলতেছেন, মুসা, রিজিক আমি আল্লাহ কেমনে পৌঁছাই, কিভাবে পৌঁছাই, তা যদি তোমার ভালো করে জানতে হয়, আমি আল্লাহর কুদরত, মায়ের পেটে একটা মরা সন্তানকে, অবুঝ সন্তানকে খাদ্য আমি আল্লাহ কেমনে পৌঁছাই, দেখতে হলে পাথর দিয়ে পাথরে আঘাত, লাঠি দিয়ে পাথরে আঘাত করো। তিনি লাঠি দিয়ে পাথরে আঘাত করছেন, পাথরটা ফেটে গেল, আরেকটা পাথর বের হলো। আল্লাহ বলেন আবার আঘাত করো, আবার পাথরটা ফেটে গেল, আরেকটা পাথর বের হলো, আবার আঘাত করো, আর পাথরটা ফেটে গেল, আরেকটা পাথর বের হলো, আবার আঘাত করে দেখেন ওই এর ভিতর থেকে একটা ছোট্ট পোকা বের হয়েছে, এবং ওই পোকাটার মুখে একটা সবুজ ঘাস, তার রিজিক। মুসা আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলে সেজদায় পড়ে গেলেন, আল্লাহ, পাথরের ভিতরে পোকাটা বাঁচলো কেমন করে, আর এই পোকার মুখে খাদ্য গেল কেমন করে। আল্লাহ পাকের সেজদায় পড়ে শুকরিয়া আদায় করেন। শুধু ওই পোকাটা শুধু বের হয়েছে তা না, পোকাটা মুসা নবীর সাথে কথাও বলছে। মুসা নবী জিজ্ঞেস করেন কেমন করে এটা সম্ভব। পোকা জবাব দেয়, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়ালামু মাকানি ওয়া ইয়ারযুকুনি। আমি ওই আল্লাহর প্রশংসা করি যিনি আমাকে এই পাথরের ভিতরে দেখেন, যিনি আমার অবস্থান সম্পর্কেও জানেন, যিনি আমাকে রিজিক দেন। আমি ওই আল্লাহর প্রশংসা করি, ওই সত্তার প্রশংসা করি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যা চায় আল্লাহ তা পারে, কিন্তু আল্লাহ কুদরত সব সময় আল্লাহ দেখায় না, মাঝে মাঝে আল্লাহ দেখায়। কুকুরের জবান আল্লাহ খুলে দিল, কুকুর ডাক দিয়া বলতেছে, ও আমার ভাইরা রে, মালিকেরা রে, আমাকে যতই পিটাও, যতই মারো, আমি আর ফিরত যাব না। তোমরা যে উদ্দেশ্যে হিজরত করো, আমিও ওই উদ্দেশ্যেই হিজরত করতে চাই। যেই দেশে আমার এক আল্লাহকে, আল্লাহর গোলামি চলে না, যেই দেশে মূর্তি পূজা চলে, যেই দেশের বাদশা মূর্তি পূজা করে, নিজের খোদা করে দাবি করে, ওই দেশে আমিও থাকতে চাই না। আমিও ইমানের খাতিরে হিজরত করতে চাই, আমাকে তোমরা সাথে করে নিয়ে যাও। আর তোমরা ভাবতেছো আমি আমার স্বজাতি কোনো কুকুর দেখলে পরে কেউ কেউ করব, তোমাদের সমস্যা হবে। আমি কুকুর ওয়াদা দিলাম, বিন্দু পরিমাণ আওয়াজ আমি কুকুর করব না। যত আক্রমণে আমার উপরে আসুক, আমি কোনো আওয়াজ করব না। কুকুরটা এই কথা বলার পর তারা রাজি হয়ে গেল, ঠিক আছে চলো, ঠিক আছে চলো। কুকুরকে আর মারল না, কুকুরটাও তাদের সাথে হয়ে গেল। ফর্সা হয়ে যাচ্ছে, একটু পরে সূর্য উঠে যাবে। তারা পরামর্শ নিল এখন তাড়াতাড়ি আমাদের কোনো গুহায় ঢোকা দরকার, কারণ যদি ফর্সা হয়ে যায় বাদশার লোকেরা আমাদের তালাশে বের হয়ে গেছে, অবশ্যই ওরা পেয়ে যাবে, আমাদেরকে গুহায় আশ্রয় নেওয়া লাগবে। একজনে বলতেছে, ভাইরের সামনে একটা গুহা আছে, আমি প্রায় এখানে আমার উট নিয়ে আসতাম। ওই উট নিয়ে আসার সময় আমি জানতাম ওইখানে একটা গুহা আছে, আমরা ওই গুহাটার মধ্যে রাতে আমরা আশ্রয় নিতে পারি, আমরা দিনটা এখানে কাটাবো। সকাল দিন কাটায় সন্ধ্যার সময় আবার আমরা অন্ধকারে বের হব। তারা ওই গুহার ভিতরে যায় ঢুকলো, আর গুহার মুখটার মধ্যে কুকুরটা পাটা ছড়াইয়া পাহারাদার হইয়া বসে রইল। কুকুরটা পাহারাদার, পা ছড়াইয়া বসে আছে, আর 7 জন যুবক ভিতরে ঢুকছে। গুহার ভিতরে ঢুকে তারা মালসামানা রাইখা তারা একটু বিশ্রাম নিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্রামের জন্য এই 7 জন যুবককে আল্লাহ ঘুম পাড়াইয়া দিছে, আর কুকুরও আল্লাহ পাক ঘুম পাড়াইয়া দিছে। তারা ঘুমাইছে তো ঘুমাইছে। 1 দিন 2 দিন 3 দিন, 1 বছর 2 বছর 3 বছর না, 309 বৎসর আল্লাহ এক ঘুমে তাদেরকে কাটাইয়া দিছে। সুবহানাল্লাহি মিন যালিক। আমার ভাইরা বন্ধুরা, 1 দিন 2 দিন নয়, 309 বছর আল্লাহ ঘুম পাড়ায় দিলেন। শুধু ঘুমায় ছিল এমন নয়, সূর্যটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে যাতায়াত করাইছেন যেন তাদের ঘুমে ডিস্টার্ব না হয়। কুকুরটা পর্যন্ত গুহার পাশে এমন ভাবে পাহারাদার হয়ে বসে আছি। আল্লাহ তাদেরকে ঘুম পাড়াইছেন। ঠিক পবিত্র কোরআনের সূরা কাহফের মধ্যে আল্লাহ বলেন, বন্ধু আমি ওদেরকে ঘুম পাড়াইছি, কিন্তু মানুষ দেখলে মনে করবে এরা জাগ্রত।
দেখলে মনে করবে ওরা জাগ্রত, মূলত ওরা ঘুমন্ত। চোখগুলা এইভাবে চায়া রইছে। দেখলে ওদেরকে ভয় লাগবে। তুমিও যদি দেখো ভয়ে তুমি পালাইবা। ভাইয়েরা, বন্ধুরা, জন্য বলতেছি, ওইদিকে বাদশার জালিম বাদশার গুপ্তচর তাদেরকে তালাশ করার জন্য খুঁজতে গুহার পাশ পর্যন্ত চলে এসেছে। কিন্তু ভাইরা, ওই গুহার পাশে আইসা যখন কুকুরের দিকে তাকাইছে আর ওই যুবকদের দিকে তাকাইছে, ভয়ে পালায়া গেছে, আর ফিরে আসে নাই, ভয়ে পালায়া গেছে। আল্লাহ পাক এক ঘুমে 309 বছর ঘুম পাড়ানোর পর আল্লাহদেরকে ঘুম থেকে জাগাইছেন। ঘুম থেকে ওঠার পর তাদের ভিতরে শুরু হয়ে গেছে কে কতদূর সময় তারা ঘুমাইছে। একজনে কয় মনে কয় একদিন, আর একজনে কয় মনে কয় একদিনের অর্ধেক দিন। বড়জন কয় আমি সব কয় ঝগড়া করে কোনো লাভ নাই, এইগুলা নিয়ে ঝগড়া করার কোনো প্রয়োজন নাই। চলো এক কাজ করো, প্রচন্ড ক্ষুধা লাগছে, কিছু পয়সা দিয়ে ওরে পাঠাও বাজারে। তুই বাজারে যায় কিছু খাবার নিয়ে আয়, কিন্তু সাবধানে যাবি, কারণ জালেম বাদশার লোক যদি পায় তাহলে ধরে ফেলবি। চতুর্দিকে খেয়াল করে তুই যাবি। পেশে পয়সা নিয়ে রওনা দিছে বাজারের দিকে। এই দিকে বাইরে 309 বৎসর দীর্ঘ টাইম পার হওয়ার কারণে বাদশাহ দাকিয়ানুসের আমল শেষ, ওই জালেমের বাচ্চার আমল শেষ, আরো এক বাচ্চার আমল শেষ, আরো এক বাচ্চার আমল শেষ। বর্তমানে ওই এলাকার বাদশাহ হলো মুসলমান, মানুষজনও মুসলমান, সবাই এক আল্লাহতে বিশ্বাসী। রাস্তাঘাটের পরিবর্তন, দোকানপাটের পরিবর্তন, মানুষের সুরত লেবাসের পরিবর্তন। লোকটা ওই যুবক যখন গুহা থেকে ওই পয়সা নিয়ে বের হয়েছে, রাস্তাঘাট চিনে না। এত পরিবর্তন কেমন করে? মানুষের চেহারা সুরতের পরিবর্তন। সামনের দিকে আগায় দোকানের পাশে গেল, যে যখন রুটি কিনলো, কিনে যখন পয়সাটা দিল, দোকানদার পয়সাটা হাতে নিয়ে কই মিয়া এই পয়সা কোন আমলের? এটা কোন আমলের পয়সা? এটা তো এখনকার পয়সা নয়, তুমি কে কোত্থেকে আসছো? আর পাশের দোকানদার সে কয় দেখি পয়সাটা দেখি, সেও পয়সাটা নিয়ে গেল। তাকায় দেখে 300 বছর আগের বাদশা দাকিয়ানুস জালেম বাদশার ছবি আছে ওই পয়সার মধ্যে। আওয়াজ উঠে গেল, বাজারের মানুষজন জমা হয়ে গেল। কিরে ভাই, কি হয়েছে তোমার? এই পয়সাটা তো 300 বছর আগের, কে তুমি? তোমার কাছে এই পয়সা কেমন করে আসলো? যুবক তখন অবাক হয়ে গেছে, বলতেছে ঘটনা কি? কয় কি? আমরা ঘুমাইলাম ওই দিন, আজকে কয় 300 বছর আগের পয়সা, তাহলে কতদিন ঘুমাইলাম? মালিক তুমি কতদিন ঘুম পাড়াইছো গো? তুমি বুঝি আমাদেরকে 300 বছর ঘুম পাড়ায় রাখছো? মানুষজনের কাছে ঘটনা জানা ছিল। 7 জন যুবক জালেম বাদশার জুলুম থেকে বাঁচার জন্য ইমানের খাতিরে তারা হিজরত করেছিল, এই খবর মানুষেরা জানতো। মুসলমানেরা কয় তুমি কি সেই 7 যুবকের এক যুবক? বলে হ, আমি তো সেই 7 যুবক। তাহলে কতদিন? কয় 300 বৎসর কেটে গেছি। আল্লাহু আকবার। কয় যুবক ভয় নাই, আমরা এখন সব মুসলমান। জালেমের আমল শেষ, আমাদের বাদশাহ মুসলমান। সাথে সাথে বাদশার কাছে খবর গেল। ভাইরা, ওইদিকে এই বাদশার আমলে কিছু মানুষ মৃত্যুর পর পুনরায় জীবিত হতে হবে, এই কথার উপরে আজকাল তুলেছিল প্রশ্ন, সন্দেহ ছিল তাদের। আল্লাহ তাদের সন্দেহের জবাব দিলেন। ওই যুবকদেরকে আবার ঘুম থেকে জাগাইয়া 309 বছর পরে বাদশা ওই মানুষগুলাকে নিয়ে হাজির। যুবকের কাছে আসলো, পরিচয় জানলো। তারপরে বাদশা সহমন্ত্রী পরিষদ ওই গুহার কাছে আসলো। আইসা গুহার পাশে ওরা দাঁড়ায় রয়েছে। যুবক আমাকে ভিতরে একটু যাইতে দাও, আমি যাই একটু দেখি, তাদেরকে জানাই, তারপরে আসি। যুবক পাহাড়ের ভিতরে যে ঢুকলো, ঢুকে যখন জানাইল, রে ভাই, আমরা 1 দিন 2 দিন আর 3 দিন নয়, আমরা ঘুমাইছিলাম 309 বৎসর। বর্তমানে শাসন চলছে মুসলমান বাদশাহ সাজদায় পড়ে গেছে। কোন তাফসিরে এসেছে আল্লাহ পাক ওই সময় তাদেরকে স্বাভাবিক মৃত্যু দিয়ে দিছেন। আর ওই মুসলমান বাদশাহ তাদের স্মরণে গুহার পাশে একটা বড় বিশাল মসজিদ বানায় রাখছি। হ্যাঁ, বিশাল বড় একটা মসজিদ বানায় রাখছে। ভাইরা, এই হলো সূরা কাহাফের এই ঘটনাটা। আল্লাহ পাক রব্বুল আলামিন
গুহার মধ্যে এই 7 জন যুবক যারা গুহায় আশ্রয় নিয়েছিল, এই 7 যুবকের ঘটনা। বাকি 2 প্রশ্ন করেছিল ওই ইহুদিরা, হ্যাঁ, এরকমভাবে ইউসুফ বলেছিল কি, এই যে জুলকারনাইন বাদশাহ, এই 2 সিংওয়ালা বাদশাহ, তিনি কে? তিনি জুলকারনাইন। তিনি তার কওমকে দাওয়াত দিয়েছিলেন। এই দাওয়াত দেওয়ার সময় ওনার কওম ওনার উপরে আঘাত করেছিল, 2 দিকে 2টা আঘাত করেছিল। 2 আঘাতে ওনার কপালের মধ্যে এরকম ফুলে শিংয়ের মতো হয়ে গেছিল। আর এটা আল্লাহ স্থায়ী করে দিয়েছিলেন জুলকারনাইন বাদশাহ এই 2 দিকে কওমের আঘাতের। হ্যাঁ, তাওহীদে দাওয়াত দিতে যায় জালেম যখন আঘাত করছিল, ওই জালেমদের আঘাতে উনি যে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, এজন্য ওনাকে 2টা শিংয়ের মতো দেখা যেত। আল্লাহ পাকও তারে এই নামই ডাকছেন, ও 2 শিংওয়ালা। হ্যাঁ, হেদায়েতের দাওয়াতের কাজ করতে যায় যদি কেউ আঘাতপ্রাপ্ত হয়, দাওয়াতের কাজ করতে যায় যে কষ্টটা হয়, এই কষ্টটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের কাছে খুব মায়ার, আল্লাহ পাকের খুব দয়ার। এই কষ্টের চিহ্নটাকে আল্লাহ পাক একজন মানুষের উন্নতির, একজন মানুষের ইজ্জত সম্মান বৃদ্ধির আল্লাহ একটা উপমা, আল্লাহ একটা উসিলা বানায় রাখেন। আর হাসরের মাঠে আল্লাহ তার জান্নাতের উঁচু মাকাম দেওয়ার একটা উসিলা বানান দাওয়াতের কাজে, দাওয়াতের মিশনে তার শরীরের আঘাত। এজন্যই তো শহীদ শাহাদতের সময় তার গায়ে যে রক্তমাখা দেহ থাকে, রক্তমাখা জামা থাকে, এটা সহ শরীর